যাদের বাড়িতে এলপিজি গ্যাস আছে, সাবসিডি আসছে ব্যাংকে, আর যাদের আসছে না অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবেন আর শেয়ার করবেন। কিভাবে ফ্রড কল থেকে বাঁচতে হবে এই ভিডিওর শেষে বলবো, ঠিক আছে? রেকর্ডিংটা শুনুন। মানে গ্যাসের বইটা বাড়িতে আছে তো, গ্যাসের বইটা, হ্যাঁ আছে। ওই গ্যাসের বইটা আর পাঞ্জাব ব্যাংকের বইটা বার করুন। আমরা লাইনটা ধরে আছি, টাকাটা জমা করে দেবো। মানে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে তো, হ্যাঁ। ওই মোবাইলে মেসেজ পাবেন। আচ্ছা, আমি লাইনটা ধরে আছি, বার করুন। কিন্তু আমার তো গ্যাসের সাবসিডি তো আসছে আমার ব্যাংকের বইতে। ও 19 টাকা, 20 টাকা, 23 টাকা এরকম যাচ্ছে, বুঝতে পারছেন? রুমা না সেকেন্ড নামে। 19 টাকা 20 টাকা না, 300 ওই 19 টাকা করে আসছে। এটা দাদাভাই লকডাউন থেকে বন্ধ আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে লকডাউনে টাকাগুলো ঢুকছিল না। আর লকডাউনে তখন ওর বইয়ের প্রবলেম ছিল বলে আসেনি। হ্যাঁ, ওই জন্য টাকাটা এসেছে 4,200 টাকাটা। আচ্ছা। তো টাকাটা পেমেন্ট করবো, কাইন্ডলি গ্যাসের বইটা বার করুন। আমরা গ্যাসের কনজিউমার নাম্বারটা বলবো, একটু মিলিয়ে দেখে নেবেন। হ্যাঁ বলুন, আমার তো মুখস্থ আছে, বলুন। গ্যাসের কনজিউমার নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ বলুন না, 6 থেকে শুরু আছে, বলুন। হ্যাঁ, 60, আমি বলে দিচ্ছি, লাইনটা ধরুন। বলুন। 236। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো মানে গ্যাসের বইটা মানে পাঞ্জাব ব্যাংকের বইটা, আর রুম আর আধার কার্ডটা বার করুন। আমরা টাকাটা জমা করছি, দেখে নেবেন। তো এগুলো তো আমি বের করতে পারবো না, কারণ হচ্ছে আমি এখন কারখানাতে আছি, কাজ করছি। তাহলে আমার ও, বাড়ি গিয়ে আবার ফোন করতে হয়। ঠিক আছে, আমি তো এখন কারখানাতে কাজ বাড়ি গেলে স্যার তো টাইম নেই, টাকাটা এক্ষুনি পেমেন্ট করছে। বাড়িতে কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? নেই, আমি ফোন নিয়ে চলে এসেছি তো কাজ করতে। বাড়িতে কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই? নেই নেই, একটাই ফোন আমার কাছে থাকে, সেটা। আচ্ছা, মানে বাড়িতে মানে ফোনে ছবি তোলা নেই? ছবি তোলা আমরা ফোনে হ্যাঁ। ছবি তোলা নেই অথবা মুখস্থ করা নেই আমার গলা? না না, এইটাই শুধু মুখস্থ ছিল, এটা 6টা অক্ষরের নাম্বার তো তাই মুখস্থ ছিল। অতগুলো বাড়ি তো। কখন যাবেন? বাড়ি রাত্রে যাবো। রাত কটা? রাত্রে 10টা। এখন তো আমি কারখানাতে আছি, কাজ করছি। তাহলে স্যার কী করে হবে? তাহলে টাকাটা তো ক্যান্সেল হয়ে যাবে, মানে রাত 10টা অবধি তো অফিস খোলা থাকবে না? কালকে সকালে কটার সময় ফোন করবো বলুন না। আচ্ছা, কাল সকাল 8টায় আমাকে ফোন করবেন। কাল সকাল, হ্যাঁ হ্যাঁ, 8টা থেকে 9টার দিকে ফোন করবেন। আচ্ছা, এটা কোথায় অফিসটা বলুন না, ওখানে না তো যাবো কি ওগুলো নিয়ে। এটা বানেশ্বরপুর এইচপি গ্যাস অফিস, বানেশ্বরপুর। বানেশ্বরপুর। হ্যাঁ, বানেশ্বরপুর কোন জায়গায় বলুন, তাহলে না ওখানে পাঠিয়ে দিই। বানেশ্বরপুর অফিসটা জানেন না, যেখান থেকে গ্যাসটা নিয়েছেন, বানেশ্বরপুর? আচ্ছা, তো ওখানে পাঠিয়ে দিলে কি হবে? এইখানকে পাঠালে হবে না স্যার, এখানে ডাইরেক্টলি বাইরে থেকে লোক এসেছে, রেজিস্টার করা হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা। ডাইরেক্টলি এখান থেকে টাকাটা জমা করবো। ও, তো বাড়িতে বাড়িতে মানে বাড়ির পাশের বাড়িতে, আরে ফোন করলে মানে বাড়িতে পাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাল সকাল কটা, 8টার সময় ফোন করলে হবে তাই তো? হ্যাঁ, কাল সকাল 9টা থেকে ফোন করবো, 9টার দিকে। 9টার দিক, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কি কি লাগবে ওই বোনাটি আগে শুনে নিচ্ছি, সেগুলো একসাথে রাখবো। যেমন ব্যাংকের বই লাগবে। হ্যাঁ, ব্যাংকের বই লাগবে, আধার কার্ডটা লাগবে। আধার কার্ড। ভেরিফিকেশন করবো, রেজিস্টার করবো, যাতে পরের মাস থেকে 323 টাকাও ঢোকে। আর এই 4,200 টাকাটা জমা করে দেবো। আচ্ছা, ওই ওটিপি টোটিপি আসবে, ওগুলো মানে করলে আবার ঠিক হয়ে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তা আপনারা শুনলেন কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে ফ্রড কল করে। আপনাদের যদি এরকম কল এসে আপনাদেরকে এরকম ডকুমেন্টস চাই যে আপনার গ্যাসের সাবসিডি অনেক দিন দিয়ে আসেনি, সেগুলো আমরা জমা করে দেবো, আপনারা কোনো ডকুমেন্টস দেবেন না। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য লোকেরা জানতে পারে। আর এরকম ফ্রড কল থেকে বাঁচতে অবশ্যই কল কেটে দেবেন, ব্লক করে দেবেন। ধন্যবাদ।